আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এই হচ্ছে আমার রুম। বসো প্লিজ। না, ইটস ওকে। বসে কথা বলবো। আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা, রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? বিকজ রুমটা আমার কাছে অনেক স্পেশাল। দেখো, তোমরা পাত্র দেখতে আসছো, শুধু কি পাত্র দেখলেই হবে? পাত্র দেখার সাথে সাথে পাত্রের বাড়ি ঘর, পাত্রের বেডরুম, পাত্রের ওয়াশরুম সব কিছু দেখতে, তাই না? বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো, তাই না? এবার বুঝতে পেরেছি। গতকাল আমরা তোমাদের বাসায় তোমাকে দেখতে গেছি, আজকে তুমি আমাদের বাসায় আসছো। আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলে হলো? পাত্রকে দেখার সাথে সাথে পাত্রকে জানতে দেখার সাথে সাথে পাত্রের বাড়ি গাড়ি সব কিছু, বাড়ি গাড়ি সব। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা নিচে যাই, সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। এত তারা কিছু রিল্যাক্স, তারা আসছে তো বিয়ের কথা বলার জন্য, তাই না? জানো, এই রুমটাকে ঘিরে না আমার অনেক স্বপ্ন আছে। কি স্বপ্ন? কি স্বপ্ন? আমি যখন বিয়ে করবো তখন আমি আর আমার স্ত্রী ঠিক এই বিছানায় একসাথে। আচ্ছা, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। না 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 প্লিজ, বুঝতে পারো খারাপ কিছু। একসাথে যখন ঘুমাবো, আমার স্ত্রী যখন রাগ করবে তখন আমি মাটিতে ঘুমাবো। আর আপনি যদি রাগ করেন তখন কি সে মাটিতে ঘুমাবেন? না, সে কেন মাটিতে ঘুমাবে? আমার স্ত্রী তো এই ঘরের রানী থাকে। রানী কি কখনো মাটিতে ঘুমায়? আর আর তারপর আমি যখন সকালবেলা ঘুমিয়ে থাকবো, সে আমার জানালা ঠিক এইভাবে ঘুমবে, যাতে ভোরের মৃদুয়ালতে আমার ঘুম থাকে, ভোরের মৃদুয়ালতে। আর তাতেও যদি ঘুম না ভাঙে, সে তখন চায়ের কাপে বাড়ি দিয়ে টুন 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 করবে, যাতে আমার ঘুম ভেঙে যায়। হাউ কিউট। ভাইজান আপনাকে নিচে ডাকি। হ্যাঁ, চলেন না আমরা নিচে যাই। চলেন না আমরা নিচে যাই। হ্যালো ডাবলু, সরি বাবা, আজকে তো বিয়ে, আমি এখন আসতে পারি। তোর এখানে আসা লাগবে না, এখানে খবর একদম ভালো না। খবর ভালো না মানে কেন, কি হয়েছে? পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? পালাইছে কার সাথে? হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে, আমি তো আমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো সময় ফোন দিচ্ছ। আচ্ছা দাঁড়া, আমি তোর কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? তুই পরীক্ষা নিতে। কিসের পরীক্ষা বাবাজি? যে মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করবো, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? কি ফালতু কথা বলছিস তুই? হ্যাঁ, কিসের মেয়েকে বাঁচিয়ে দেখ? মেয়েকে বাঁচিয়ে কি আছে? অনেক বিষয় জানার আছে, আবার অনেক বিষয় দেখার আছে। সমস্যা নেই, এই যে আমার মেয়ে। মা একটু দাঁড়া তো মা, দাঁড়া। এই যে দেখছো বাবাজি, আমার মেয়ে একদম 4 ইঞ্চি লম্বা। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। এগুলো তো এক্সটার্নাল, খালি চোখেই জানি। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ কেউ আছে? না। ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো হয়ে গেল। আমার পরীক্ষা না শেষ, আপনার ছেলে দিন ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই সাহেব, তাহলে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি।